And the credit goes to all the বারবার পিছিয়েছে নিলামের তারিখ, বারবার বদলেছে সময়, অবশেষে নাটকীয়তার পর নিলামের টেবিলে বিপিএল। যদিও জমকালো এই আয়োজনও শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় 40 মিনিট পর। নিলামের আনুষ্ঠানিকতার শুরুতেই সবাইকে অবাক করে সর্বোচ্চ দামে বিক্রি হন নাঈম শেখ। দীর্ঘ সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর দরাদরির পর ক্যাটাগরি এ থেকে 1 কোটি 10 লাখ টাকায় তাকে কিনে নেয় চট্টগ্রাম রয়্যালস। টি-20 অধিনায়ক হয়েও টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগে নাঈম শেখের মূল্য টপকাতে পারেননি লিটন দাস। ক্যাটাগরি এ থেকে 70 লাখ টাকায় টাইগারদের সীমিত ফরম্যাটের অধিনায়ককে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। 60 লাখ টাকা রংপুর। ক্যাটাগরি বি থেকে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে প্রথম ধাপে দলে নিতে আগ্রহী ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলো, যদিও পরবর্তীতে 35 লাখে মাহমুদুল্লাহকে নেয় রংপুর আর একই দামে মুশফিক যান রাজশাহীতে। এই ক্যাটাগরি থেকে সর্বোচ্চ 92 লাখে তাওহিদ হৃদয়কে নিয়েছে রংপুর রাইডার্স। 68 লাখে ঢাকায় নাম লিখিয়েছেন সাইফুদ্দিন। ক্যাটাগরি বি থেকে ভিত্তি মূল্য 35 লাখে পারভেজ ইমনকে দলে নেয় সিলেট টাইটান্স। তবে নিয়ম অনুযায়ী কোটা পূরণ না করায় কারো আগ্রহের কেন্দ্রে না থাকা জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে জোর করে 35 লাখে নোয়াখালীকে দেয়া হয়। ক্যাটাগরি সি থেকে জাতীয় দলের গতি তারকা নাহিদ রানাকে নিয়ে যুদ্ধ শুরু করে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। দীর্ঘ লড়াইয়ের পর 56 লাখে তাকে দলে নেয় রংপুর। মাহমুদুল হাসান জয়কে 37 লাখে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ক্যাটাগরি ডিতে দেখা যায় আরেক যুদ্ধ। সবশেষ রাইজিং স্টার্স এশিয়ান কাপে ঝড় তোলা ব্যাটার হাবিবুর রহমান সোহানকে দলে নিতে লড়াই শুরু করে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। ভিত্তিমূল্য 18 লাখে শুরু হলেও 50 লাখে হাবিবুর রহমানকে নিজেদের করে নেয় নোয়াখালী। এদিকে দেশি ক্রিকেটার নিয়ে টানাটানি চললেও বিদেশি ক্রিকেটারে আগ্রহী ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি ক্যাটাগরিতে $55,000 শ্রীলঙ্কার দাসুন সানাকাকে দলে নিয়েছে ঢাকা, যা এবারের আসরের বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। নাজমুস সাকিব, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। প্লেয়ার 22 স্যার, ফজলে মাহমুদ রাব্বি।